অনেকদিন হাসিমালা প্রাঙ্গণের মিটিং করার সুবাদে অনেকদিন পর আমার ভাই দেবতনুকে পেলাম এসএসসি হিসাবে। দেবতনুর সাথে কামাখ্যাগুড়ি, তার আগে মাথাভাঙ্গা, তার আগে কুচবিহার। তো বিষয়টা হচ্ছে দেবতনু যখন জেই হয়ে আসে তখন আমার ভাই হিসাবে আজকে সেম জিনিস তোর সৈনিক, তোর ফালাকাটার এসএসসি, ও তার আগে তোর সুদীপ্ত। তো বিষয়টা হচ্ছে ট্রেড ইউনিয়নটা হচ্ছে ইনভেস্টমেন্ট পলিসি। ওই দিন থাপাকে আমি বলছিলাম একটা কথা, যে থাপা একদিনে ইউনিয়ন হয় না, 25 বছর ধরে মানুষের ইনভেস্টমেন্টের পর সেই জায়গাটা পাওয়া যায়। আজকে সুদীপ্ত বিশ্বাস যখন জেই হয়ে আলিপুর ডিভিশনে আসে, একটা বাচ্চা ছেলে, তাকে নার্সিং করে বড় করে আজকে সেই এসএসসি নিউ আলিপুর। আজকে দেবতনু জেই হয়ে আসছিল, আজকে সেই এসএসসি হাসিমারা। তো এরা এমনি আমাকে মানে না, দীর্ঘ 25 বছর ধরে সুবিধা অসুবিধা, যে কোনো টিকিট দরকার, বাড়ি ঘরের অসুবিধা, ছুটি, এই সব কিছু। নবেন্দু তো একবার না বললে 7 দিনের জন্য কোথায় বুড়া হয়ে গেল। অজিত সিং এর মতন सीनियर DN1 बोले उसको तो हम खा देंगे। हम बोले आपके शादी नहीं किया था, आपको क्या ऐसा नहीं है, नया नया शादी किया तो क्या है, পরে ওটা ম্যানেজ করে। আজকে নবেন্দু তোর এসএসসি ফকিরাগ্রাম। এনিওয়ে এসএসসির একটা রোল আছে, কিন্তু সবচেয়ে বড় হচ্ছে যারা ফিল্ডে কাজ করে, ট্র্যাকে কাজ করে, যাদের ভূমিকার উপর রেল চলে, সেটা হচ্ছে ট্র্যাক মেনটেন্যান্স ক্যাটাগরি। এবং ট্র্যাক মেনটেনারের অবদানের জন্যই আজকে এসএসসি আছে, আজকে ইউনিয়ন আছে। আজকে ট্র্যাক মেনটেনার যদি কাজ না করে, ট্র্যাক যদি মেনটেন না হয়, তাহলে আমাদের যে স্যালারি, আমাদের যে ইন্ডিয়ান রেলের ইনফ্রাস্ট্রাকচার, সেটা সমস্ত শেষ হয়ে যাবে, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। সুতরাং যারা মূল স্রোতে, যারা মূলভাবে এনএফএলএ বা আলিপুরদুয়ার ডিভিশন বা হাসিমালা সেকশনের কাজে কর্মরত আছেন, তাদেরকে আজকের এই সভায় সাধুবাদ জানাচ্ছি। আমার ট্র্যাকম্যান সেলের সেক্রেটারি আমার শ্রীকিপাল, এবার তারা ট্র্যাকম্যানের সেলের সেক্রেটারি হবার পর থেকে খুব সুন্দর কাজ করছে। আমার ট্র্যাকম্যান সেলের প্রেসিডেন্ট বিজয়, এরা এই দুজন খুব সুন্দরভাবে কাজ করছে। এবং ট্র্যাকম্যান, আমার যেটা ইলেকশনের পর একটা মনে হয়েছে যে ট্র্যাকম্যানদের সুবিধা অসুবিধা হয়তো ইউনিয়নের আমাদের কাছে সবাই ডাইরেক্টলি বলতে পারে না, সুতরাং ট্র্যাকম্যানদের একটা আওয়াজ হওয়া দরকার। সুতরাং ইউনিয়নে আমি একটা ট্র্যাক মেনটেনার সেল খুলে ট্র্যাকম্যানদের একটা রাস্তা খুলে দিয়েছি, একটা রাস্তা খুলেছি যে তারা নিজেদের লোককে মনের কথা বলতে পারবে। এবং সেটা আমরা পিরিয়ডিক্যাল মিটিং করে সেটাকে অ্যানালাইজ করব, এবং যেগুলা জেনুইন সমস্যা, সেই সমস্যাগুলোকে আমরা হায়ার লেভেলে মিটিং করে সেগুলোকে নেগোসিয়েটের মাধ্যমে আমরা প্রবলেম সলভ করব। এখানে আমার বন্ধু সুব্রত ভৌমিক, আমরা ছোটবেলায় একসাথে ছাত্র রাজনীতিতে বড় হয়েছি, আমাদের বেশ ছিল, আমরা ছাত্র রাজনীতি করে এই জায়গাটা আসছি। সুব্রত আমার বন্ধু, আমরা একসাথে সেই সময়কার অ্যান্টি গভর্নমেন্ট ছাত্র ইউনিয়ন করছি, সেখানে আমাদের মার ধুর অনেক কিছু খেতে হয়েছে। তো সেই লড়াকু ছেলে আজকে হয়তো আমারও শারীরিক অক্ষমতা, ওরও শারীরিক অক্ষমতা, হয়তো তার মধ্যে জোর নেই, কিন্তু তার মধ্যে ওই পলিটিক্যাল জিনটা আছে। পলিটিক্যাল জিন বলতে ট্রেড ইউনিয়নটা কি করে করতে হয়, শ্রমিকের কাজ কি করে করতে হয়, শ্রমিকের ভাবনাকে কি করে সম্মান দিতে হয়, সেই জিনিসগুলো আছে। হয়তো শারীরিক অসুস্থতার কারণে বা পারিবারিক সমস্যার কারণে বা চাকরিগত সমস্যার কারণে হয়তো সে সেই রকম দিতে পারে না। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যদি রেসপন্সিবল চেয়ারে কেউ থাকে, তাহলে তার প্রতি মানুষের আশা অনেক বেশি থাকে, এবং সেই আশাটা পূরণ না হলে মানুষের মধ্যে অবশ্যই একটা ক্ষোভ জন্মায়, সেটা অন্য ইস্যু। কিন্তু সেই প্রবলেমগুলোকে রিজলভ করার জন্য যে মেথড, প্রবলেমগুলোকে রিজলভ করার জন্য যে মানসিকতা, সেই মানসিকতার মধ্যে কোনো রকম ত্রুটি নাই সুব্রতর মধ্যে, এটা আমি মনে করি। ইনফ্যাক্ট কলেজে আমাকে রাজনীতিতে ঢোকানোর সেই হচ্ছে সুব্রত ভৌমিকের। আমি যে আজকে আপনাদের মাঝখানে অ্যাজ ট্রেড ইউনিয়ন ডিভিশন সেক্রেটারি বসে আছি, আমি কোনোদিনও ছাত্র রাজনীতিতে আসার কথা ছিল না। আমাকে ছাত্র রাজনীতিতে প্রথম ব্যক্তি যদি কেউ আঙুল ধরে আনে আলিপুরদুয়ার কলেজে, সেটা হচ্ছে সুব্রত ভৌমিক, যার জন্য আজকে আমার সার্ভিস আপনারা পাচ্ছেন। একবার সুব্রত ভৌমিকের জন্য
তো এনিওয়ে সুব্রত ভৌমিকের অবদান আর থাকলো আমার কুলদেব প্রেসিডেন্ট, দীর্ঘদিনের প্রেসিডেন্ট, লড়াকু ছেলে, সবার সাথে মিশে যাওয়ার ছেলে। মনে হয় না যে তার 58 বছর বয়স, সে একটা 22 বছরের ছেলের সাথেও বন্ধুর মতন মেশে, আবার 58 বছরের লোকের সাথেও ভালোভাবে মেশে। খুব ফ্যামিলিয়ার, খুব কম ব্রাঞ্চের এমন প্রেসিডেন্ট হয় যে সবার কাছে গ্রহণযোগ্য রাখে, সবার সাথে কথা বলে। বাট হি ইজ এ গুড ম্যান, হি ইজ এ গুড ম্যান। ওর মতন মানুষ মুশকিল, ওর মতন মানুষ পাওয়া মুশকিল। আজকের ডেটে এমন সরল সিধা মানুষ পাওয়া যায় না, কুলদেবের মতন সরল সিধা মানুষ পাওয়া যায় না। তো আমি সবাইকে এখানে ধন্যবাদ দিচ্ছি। একটাই কথা বলবো যে ট্রেড দেন ইউনিয়ন। আজকে এই সাহেব আমাদের সংগঠন করছে, এই সাহেবের মান সম্মান যাতে থাকে, এই ট্র্যাক যেন আমার ট্র্যাক মেনটেনাররা ভালোভাবে মেনটেন করে, যাতে সাহেবের সম্মানটা থাকে, সেটা তোমাদেরও দেখতে হবে। আবার তোমাদের সুবিধা অসুবিধাতে যাতে কোনো খামি না হয়, সেই জায়গাটা সাহেবকেও দেখতে হবে। কিন্তু আমি একটা কথা বলছি যে তোমার যে মাদারিহাটের বা মালগোজদায়ের জেল, তার যে টর্চার, এটা কিন্তু অস্বাভাবিক হচ্ছে। তুমি একটা আমাকে কথা বললে না যে জ্যোতিষের ব্যাপারে তোমাকে সিনিয়র ডিএনপি দেখতে পারে না, আমি তোমাকে বলে দিলাম উইদিন 15 ডেজ তুমি যদি না শুধরাও তাহলে তুমি গেলে তোমাকে সিনিয়র ডিএনপি একজনের কথা বলবে। সুতরাং আমার ট্র্যাক মেনটেনারকে কেউ যদি টর্চার করে, আমি তাকে 1 ইঞ্চি মাটি দিব না। আমার নাম এটা বললাম, 1 ইঞ্চি মাটি দিব না। আর তোমার কাজ যদি আমার ট্র্যাক মেনটেনার না করে, তাকে যা শাস্তি দেবার তাতে আমি 1 ইঞ্চি তোমার সম্মানটা রাখার দায়িত্ব আমার, কিন্তু আমার ট্র্যাক মেনটেনারের সম্মান রাখার দায়িত্ব তোমার। ট্র্যাক মেনটেনাররা গরু ছাগল না, তাদের সাথে গরু ছাগলের মতো বিহেভিয়ার করা বন্ধ করো। ওরা একটা রেলে এমপ্লয়ি, ওদের একটা রেসপেক্ট আছে, ওদের একটা মানুষ যদি মার্ডার কেস হয় তারও 12-13 বছরের জামিন হয়ে যায়। আমার চাকরিটা 11 বছর 13 বছর থাকে, এখনো পর্যন্ত আমি 18 করে আমার মিনিস্ট্রি হয়। একটা মার্ডার কেসের জামিন ঠিক না দিলে 12 থেকে 14 বছরে কারো জামিন হয়ে যায়। আমি কি এমন ইয়ে করেছি একটা চাষের জন্য এখনো পর্যন্ত আমার ইয়ে হয়নি, 1900 গ্রেপ্তার হয়নি, 1800 মধ্যে। আবার আমরা ফিল্ডে কাজ করি, আমাদের কাজ আমরা যত ভুল করবো তত আমরা শিখবো। যারা অফিসে বসে থাকবে আমাদের ট্র্যাক না নিয়ে তারা কখনো ভুল করবে না, জীবনে কোনোদিন শিখবেও না। তাদের ভেরি গুড এক্সেলেন্ট। আমাদের ছয়ের মধ্যে কত জনের দূর এটা কি করে হয়? আমরা যত ফিল্ডে কাজ করবো, আমরা যত নেগেটিভ করবো তত আমরা পাঠিয়ে দেবো, আমরা যত ভুল করবো তত শিখবো। কিন্তু 13-14 বছর চাকরি করে গেলাম, এখনো পর্যন্ত মানে 18 চাকরি কি না পারবি তো এমএসসি তো 10 বছর হলে হয় পড়ায়। আমার বক্তব্য একটা জায়গায়